নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি নারকোল বাটা। তো দেখুন, তার জন্য বাটা মাছ নিয়ে এসছে 4 পিস। খুব বড় সাইজের, 150 গ্রাম করে আছে এক একটা, 600 আছে মোট। তো নুনগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নুনটা মাখিয়ে আমি রেখে দেবো, না হলে ভেতর পর্যন্ত কিন্তু নুনটা ঢুকবে না, তাহলে টেস্ট পাওয়া যাবে না। মানে যে তরকারি আমি যে রান্না করব বাটা, দুধ বাটা, নারকেল বাটা, তো সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তখন। তো দেখুন কতটা বড়, দেখেই বুঝতে পারছেন। ভিডিওতে এমনি একটু ছোট লাগে, তো যাই হোক। দেখুন, এবারে আমি এটা রেখে দিচ্ছি। এর জন্য আমি কিছু মশলা রেডি করব, একে একে করে করছি, দেখতে থাকুন। অনেক কিছুই মশলা লাগবে, পরে আবার করব, এখন কিছু করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম সাদা সর্ষে 2 চামচ, আর নিয়ে নেব পোস্ত 2 চামচ, আর দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা। আপনারা বেশি খেতে চাইলে বেশি দেবেন, ঝালটা বুঝে দেবেন। এই লঙ্কাগুলো মোটামুটি ঝাল আছে, তাই আমি 3 পিসই দিলাম। আর দিয়ে দেবো সামান্য নুন। এবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব জল দিয়ে। পেস্ট আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে। আর এটাতে আমি পেঁয়াজ পেস্ট করব। পেঁয়াজটা আমি ধুয়ে কেটে রেখেছিলাম, বড় বড় কাটলেও হবে, আমি একটু ছোটো করে কেটেছি। তো এটা একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। একদম ভিন্ন স্বাদের বানাবো, দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে আশা করছি। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আচ্ছা, পেঁয়াজের পেস্টটাও আমি সরিয়ে রেখে দিলাম। এবারে এটাতে পেস্ট করব আমি টমেটোটাও আমি ছোট করে কেটে নিয়েছি, আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি বাটা, যে জলটা বেরিয়েছিল বাটাও আছে, তো নুন মাখিয়ে রেখেছিলাম, নুন জলটা ফেলে দিয়ে এবারে হলুদ মাখিয়ে আমি রেডি করে নিচ্ছি মাছটাকে। একটা প্যান আমি বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। পুরোটাই আমি সরষের তেলেই বানাবো। গরম হয়ে গেছে তেলটা, আমি এবারে মাছগুলো দিয়ে দিলাম সব। ভালো করে ভাজতে হবে, যেহেতু বড় মাছ আছে, উল্টাতেও একটু অসুবিধে হবে, তাই এক পিঠটা ভালো করে হওয়ার পরেই কিন্তু এভাবে উল্টাতে হবে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো ভালোভাবে আমি সবগুলোই মাছ ভেজে নেব, এবং লো গ্যাসে ভাজতে হবে, কারণ হাই হিটে ভাজলে উপরটা হয়ে যাবে কালার লালচে, কিন্তু ভেতরে কিন্তু একটা ভেদভেদে ভাব থাকে, সেটাই থেকে যাবে, তাহলে কিন্তু এই মাছটা টেস্ট পাওয়া যাবে না। তো একটু মানে লো গ্যাসে আস্তে আস্তে করে ভাজতে হবে। তো আমি দেখুন ভালোভাবেই আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা মাছ। তুলে নিলাম। কড়াইতে তেল আমার যথেষ্টই আছে, এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, ওটা ফোড়ন হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ তো দিলেই চারিদিকে ছিটকায়, তবুও আমি তাতে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, যাতে না ছিটকায়। পেঁয়াজটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। দেখতে থাকুন পরপর আমি কি কি মশলা আমি দিই। তো আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। এইভাবে বানিয়েছেন কিনা জানি না, ট্রাই করবেন একবার হলেও আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানানোর, খুবই ভালো লাগবে। আমরা তো নর্মালি এমনি পেঁয়াজ বাটা, টমেটো বাটা বা এই বাটা দিয়ে বানাই। তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এইবারে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। একটু ভালো করে আমি নেড়ে নিই। এটা ভাজা হয়ে গেলে, একটু সময় লাগবে, হালকাভাবে ভালোভাবে ভেজে নেব। খুব বেশিও ভাজা যাবে না, একদম বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, যেহেতু সর্ষে আছে। তো মিক্সির বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। সুন্দর একটা কালার এসছে দেখুন, একদম হালকা লাইট, মানে খুব হলুদও না, খুব সুন্দর এখনই যেন
রান্না হয়ে গেছে মনে হচ্ছে। তো ভালোভাবে মশলাটাকে আমি ফুটিয়ে নিই। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। বেশি দিলাম না, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ভালো করে এবারে কষানোর পালা। ভালো করে কষিয়ে এবারে এখন দিয়ে দেবো আমি এতে টমেটো বাটা। ভালো করে দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি এবারে স্বাদ মতো নুন। নুন আমি বাটার সময় দিয়েছিলাম সামান্য, তাই এটা কিন্তু খেয়াল রেখে দিতে হবে। খুব বেশি দিলাম না। খুব বেশিও গ্রেভি যে একদম জল থাকবে সেটা বুঝে দেবেন যে কতটা জল দেবেন, নাহলে পরেও দেওয়া যাবে, আবার কম দিয়ে থাকবেন, নাহলে কিন্তু টেস্টটা ঠিক একটা লাগবে না। এবারে বাটা মাছের মশলা সেখান থেকে রেডি হতে থাক। আর এখানে আমি দিয়ে দিলাম নারকেল। নারকেলের দেখুন কালো অংশটা আমি ফেলে দিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কোরানোর ঝামেলা বাদ দিয়ে এটা চটজলদি হবে, তাই আমি এইটাকে এইভাবে কেটে মিক্সিতে আমি ভালো করে দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখান থেকে আমি নারকেলের দুধটা বের করে নেব। আপনারা চাইলে একটা পাতলা কাপড় নিয়ে তাতেও করতে পারেন, তো তার থেকে আমি কিন্তু একটা বড় ছাঁকনি নিয়েছি, আর এবং টিপে টিপে আমি রেডি করে নিচ্ছি নারকেলের দুধটা। অনেকটাই বেরিয়েছে দেখুন। ঝোলটা এবারে আমি জল দিয়েছি, তো ঝোলটা ফুটে গেলেই আমি এবারে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটেও গেছে, এবারে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এত বড় মাছগুলো মানে ফ্রাইং প্যানে আমার ভাজতে প্রথম মানে উল্টাতে কারো ল্যাসটা লেগে যাচ্ছে বা কিছু অসুবিধাই হচ্ছিল, খুব ধরে ধরেই আমাকে করতে হয়েছে। ভালোভাবে এবারে ফুটে গেলেই এক পিঠ করে এভাবে উল্টে দিতে হবে, দিলে সব দিকেই মানে সেদ্ধ, মাছটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, এবং মশলাটাও, মশলাটার যে মানে সব কিছু তাহলে মাছের মধ্যে ঢুকবে। আর এখানে আমি এইরকম অবস্থায় প্রায় আমার শেষের দিকেই দিলাম নারকেলের দুধটা, তবে আপনারা টেস্ট পাবেন। একটু ফুটিয়ে নামিয়ে দেবেন, বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই। 5-7 মিনিট মতো আমি লাস্টের দিকে, খুব জোর 5-7 মিনিটই হবে, এরকমভাবে আমি একটু ফুটিয়ে নিলাম নারকেলের দুধ দেওয়ার পরে। দেখুন এবারে এরপরে দিয়ে দেবো আমি ধনেপাতা। ধনেপাতা যদি না থাকে দেবেন না, তো দিলে ভালো হয়। তো এখানে আমার কোচানো ছিল তাই দিয়ে দিলাম ধনেপাতা কোচানো। আমার প্রায় রেডি হয়ে এসছে মাছ। এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন অপূর্ব লাগবে খেতে। নারকেলের দুধ দিয়ে, নারকেলের দুধ দিয়ে এমনিতেই খুব টেস্টি। নারকেল যদি আবার ভালো হয় তাহলে তো দেখতেই হবে না। আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাছটা। এভাবে অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নমস্কার।